লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। শোনো বাচ্চারা, অনেক বছর আগে এখানে দুটো ভয়ানক বিশাল আকার দৈত্য থাকত, যাদের নাম ছিল বকাসুর আর চুকাসুর, যারা গ্রামের ওপরে আক্রমণ করছিল এবং গ্রামের লোকেদের খুবই কষ্ট দিচ্ছিল। তখনই এক বড় ভুঁড়িওয়ালা দাদু ওদের মোকাবিলা করে এবং অমর হয়ে যায়। এই রাক্ষসদের কর্মকাণ্ড এবং তাদের জোরজুলুম ওর একদমই পছন্দ হচ্ছিল না। সেই জন্য উনি ওই রাক্ষসদেরকে একটা বিরাট বড় আগুনের কলসির মধ্যে বন্ধ করে দিলেন। অনেক বছর ধরে তার ভেতরে থাকতে থাকতে রূপ বদলে সেটা ম্যাজিক পেন্সিলে পরিণত হয়ে যায়। সেনাপতি, সেনাপতি, এটা কি সেই সোনার ক্ষেত যেটার কথা আপনি বলছিলেন? আপনি যা দেখতে পাচ্ছেন সব সূর্যমুখী। সোনার ধাতু জমির নিচে পুঁতে ফেলা হয়েছে। এই ফুলের গ্রাম থেকে কত দূরে? 3 কিলোমিটার মনে হচ্ছে স্যার। আমাদের সবকটা বাহনের গতি বাড়াতে বলে দাও। হ্যাঁ সেনাপতি। এই নীল আকাশ, সবুজ গাছপালা, চারিদিক সবুজে ভরা, এটা আমার গাঁয়ের পরিচয়। আমি এই সুন্দর দৃশ্যগুলোকে আমার ছবির মধ্যে বন্দি করতে চাই, যাতে কেউ আমাদের গায়ের উপর কুদৃষ্টি না দিতে পারে। আমি তো এখানে রোজ আসি, আর তোমরাও আমার সাথে সাথে এসো। আর শোনো, আমার আঁকাই আমার জীবনের মূল উদ্দেশ্য। চলো চলো, ঠিক করে দাঁড়াও। তোমরা ওদিকেই থাকবে। হ্যাঁ, দারুণ। আমি তো আগে জানতামই না যে পেইন্ট ব্রাশ বানানোর জন্য এত কষ্ট করতে হয়। ধরো ওকে। চিন্তা করো না, চলো লুকোচুরি খেলি। ওইখানে, ওইদিকে।
ওর চোট লেগেছে, বেশি দূর পালাতে পারবে না। দেখো আমার তীরের কীর্তি। ভয় নেই, তোমার কিচ্ছু হবে না। তুমি আমার সাথে সাথে এসো। হ্যাঁ, আর তোমরাও আমার সাথে চলো। অন্ধকার হওয়া অব্দি ওরা আমাদের খুঁজে যাক। হ্যাঁ? আরে আরে বাপরে, ওই সব হরিণগুলো গেল কোথায়? অবশেষে পৌঁছেই গেলাম। চলে এসো আমার চাকা, ওটো। আরে এখানে তো অনেক বাচ্চা আছে। বাহ, তাহলে ওকে কি করে খুঁজবো? হ্যাঁ, আরে এই দাঁড়া। আরে বাবলু টাবলু, দৌড়ানো বন্ধ কর। আমাদের বন্ধু তো এখানে নেই। এই বুড়ো দাদুটা কি খাচ্ছে? আরে গাড়ির ভেতর তো কেউ নেই। চাকাটা নিজে থেকে কি করে চলছে? আরে যদি আমি বুড়ো হয়ে যাই তো আমার মুখটা কেমন দেখতে? এটা কি বলছে? আরে সামলে, সবাই একটু সরে যাও। এই, আরে আমার চাকাগুলো আমার কথা শুনছে না। আরে কালই তো আমার লাইসেন্সটা বেরিয়েছে, কিন্তু আমি এখনো চালাতে শিখিনি সেভাবে। শেষ। না আমার সোনা, আরে বাচ্চারা সামনে থেকে সরে যাও, নিজেদের প্রাণ বাঁচাও তাড়াতাড়ি। সরে যাও। পালাও পালাও। পালাও পালাও পালাও। এরা তো অন্য জগতে হারিয়ে গেছে। চলে এসো, চলে এসো, চুংচুং স্যুপ খেয়ে নাও। খুব ভালো স্যুপ, তোমাদের সবার এটা খেতে একটা খুব অদ্ভুত ভালো গাড়ি। লাগবে। চলে এসো, জানি না চলে এখানে এসো। কেন কালী মাখা একটা দাদুর ফটো আসুন আসুন, দেখাচ্ছে। স্যুপ খান, গরম গরম। তোমার নাটক আমরা দেখতে চাই না, তুমি যাও। বন্ধ এখানে করো, চলে যাও, বন্ধ করো, চলে যাও, বন্ধ করো, দেখবো না। আরে আরে এই খোকা, দৌড়াস কেন? কি যে বলে গেল। অনেক হয়েছে, এই নাটক বন্ধ করো। তুমি কত দেরি হয়ে গেল, মঙ্গু এখনো এলো না। ক্ষমা করো, একটু দেরি হয়ে গেল। তুমি কি একটা কাজও ঠিক করে করতে পারো না? আমি একদম সময় পাইনি। আজ আমি ওর একটা পাই আঁকতে পেরেছি। তাহলে তোমাদের আর কিচ্ছু করতে হবে না, নিজেরাই মনস্টার মনস্টার খেলো। আরে বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। এই, ঠিক আছে, ঠিক আছে, এবার ভালো লাগছে আমাদের। ঠিক আছে। এই শোটা বন্ধ করে দাও, বন্ধ করে দাও। এই শো বন্ধ কর। শাস্তিটা কাল। আমার ছায়াটা আজ সবার পছন্দ হয়েছে, তাই না? আমি আজই ঘোষণা করছি, বার্ষিক লালটেন মহোৎসব আতশবাজির শো আধিকারিক তরফ থেকে শুরু করে দেওয়া যাক। সেনাপতি, কিছু তো গন্ডগোল আছে। যুদ্ধের জন্য চারিদিকে রং মশাল দেখা যাচ্ছে, আর কেমন ধুমধাম আওয়াজ হচ্ছে, নাকি কারো বিয়ে হচ্ছে। ও, ওদের এত সাহস যে ওরা আমাদের দিকেই আসছে। চলো ওদের শিক্ষা দাও। তাড়াতাড়ি করো, নিশানা লাগাও। পড়ো পড়ো বাপরে।
খেলনা। আমিও খেলবো। চুপ করো তোমরা সবাই। চুপ করো। সেনাপতি আজ সম্রাট আপনাদের সামনে রাজ আদেশ শোনাচ্ছে। 100টা ফুলের গ্রামের নিচে যে সোনার খনি রয়েছে তাতে রাজ্যের অধিকার। সবাইকে এই গ্রাম খালি করে দেওয়ার আদেশ দেওয়া হচ্ছে। প্রণাম স্বীকার করুন সেনাপতি, আমাদের 100 ফুলের গ্রামের তলায় শুধু তামা আর লোহার খনি আছে, কিন্তু সোনার খনি কোথায় আছে? আমাদের এখানে যদি সেরকম কিছু থাকতো আমরা তো খুঁড়ে ফেলতাম অনেক আগে, অপেক্ষা করতাম না। যদি আপনারা এখানে থাকেন তাহলে আমাদের গ্রাম তো খালি করতেই হবে। আপনারা সোনার খনির জন্য আমাদের বাড়ি ভেঙে দেবেন। সেনাপতি মশাই, এটা কিন্তু সেই বাচ্চাটা যে নিজের অদ্ভুত পেইন্ট ব্রাশ দিয়ে আমাদের সিপাহীদের লক্ষ্যভ্রষ্ট করেছিল। আর খনিটাকেও বাঁচায়। বাচ্চা, নাম কি তোমার? আমি তোমাকে এর আগে দেখিনি তো। আমার নাম মাঙ্গু। মঙ্গু, তোমার পেইন্টিং ভালো লাগে তাই না? আমি কি তোমার পেইন্ট ব্রাশ দেখতে পারি? হ্যাঁ। ও, বাচ্চাদের বিদ্যালয়ে গিয়ে গণিত ইতিহাস শেখা উচিত নাকি এই পেইন্টিং আমার শেখা ব্রাশ দিন। উচিত? আপনি এই ব্রাশ নিয়ে কি করবেন? আর এমনিতেও কি আপনি ছবি আঁকতে পারেন? আমার শুধু এই পেইন্টিং ব্রাশটা নয়, বরং এই পুরো গ্রামটা আমার চাই, এটা জেনে নাও। কান খুলে আমার কথা শোনো, এই গ্রাম ছেড়ে সবাই চলে যাও, না হলে সবাইকে রাজার আদেশের অপমান করার জন্য আইনের বিচারে সবার কঠিনতম শাস্তি হবে। বাবা, যে কালিটা আমি দেখেছিলাম সেটা হঠাৎ উধাও হয়ে গেল। জায়গাটা বড্ড রহস্যময়। আমাদের ফিরে যাওয়াই ভালো হবে। গ্রামবাসীরা, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও। চলো। সেনাপতি, রাস্তায় আপনার মুখটা ধুয়ে নেবেন। চলো চলো, যে যার বাড়িতে যাও, তামাশা শেষ হয়ে গেছে। চলো তোমাদের বাড়ি পৌঁছে দিই। ও, আমার নাটকের স্টেজ। আমাকে আমার বাবার নুডলসের দোকানে যেতে হবে, ক্ষমা করো, আমি চললাম। কি হলো, তুমি নিজের বাড়ি যাবে না? আচ্ছা, ওটা কি আপনি ছিলেন যে কালি ছিটাচ্ছিলেন? আমি তো ছিলাম সে। যদি আমার ভুল না হয়, আমার মনে হয় তুমি সেই মঙ্গু। হ্যাঁ, এখনো কি ছবি আঁকতে চাও তুমি? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, আমি তোমাকে একটা ম্যাজিক পেন্সিল দিচ্ছি। আহ, আহ, কোথায় গেল? পেয়ে গেছি। নাও, এটা তোমার জন্য। এটা তো ম্যাজিক পেন্সিল। এবার আমার কথা শোনো, তোমাদের গ্রামে একটা বিপদ আসতে চলেছে। অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে এবং নিজের গ্রামকে রক্ষা করতে তোমায় এটা ব্যবহার করতে হবে, কিন্তু মনে রেখো, এটা মনের সাথে জুড়তে হবে। নিজের হৃদয়ের কথা একে শোনাও। সময় এসে গেছে তুমি নিজের মন থেকে এবং হৃদয় দিয়ে ছবি আঁকা শুরু করো। এই পেন্সিলটাকে তোমার প্রেরণার গুরুত্বপূর্ণ অংশ করে নাও। আপনি কি বলছেন? লেজ দেখলাম, মাথা দেখলাম, কিন্তু কি করে আঁকবো? এটা আবার কি অদ্ভুত জিনিস তো। একটা গোল আঁকি। পালাও এখান থেকে, নয়তো আমি তোমায় ছাড়বো না।
এটা তো অদ্ভুত পেন্সিল। এসব কি? আমার কাছে এসো না, চলে যাও এখান থেকে। বেড়া লাগা উচিত এখন। এই দৌড়ানো বন্ধ করো, বুঝলে? মিয়াও। এই, আও। এই, এই। তোমরা দুজন কে? আর তোমরা জীবিত হলে কি করে? আচ্ছা, তুমি কি আমাদেরকে এঁকেছো? এখন বুঝতে পেরেছি তুমি এই পেন্সিলের জাদু সম্পর্কে আসলে কিছুই জানো না। তুমি এটা দিয়ে যেটাই আঁকবে সেটাই আসলে সত্যি হয়ে যাবে। এটা কি সত্যি? মজা হবে। আরে বাপরে, এটা তো দারুণ পেন্সিল। সেনাপতি, আপনি আসুন আর এটা চেখে দেখুন। এটা বাসমতি চালের পোলাও। আমার জন্য কুকুর হয়ে যাও। শুরু। এখন একটা শুয়োর হয়ে যাও। এখন এখন আমার সামনে থেকে গায়েব হয়ে যাও। ভগবান, হে ভগবান, অনর্থ হয়ে গেল সেনাপতি। এখন তোমার পালা। তুমি আমার জন্য একটা সোনার টুকরো হয়ে যাও। সেনাপতি, আপনার ওই লাঠিটা তো পুরো বেকার দেখছি। সেনাপতি, আপনি ঠিক আছেন? চলুন আবার খেলা শুরু করি। আসুন সেনাপতি। টেনশন করবেন না সেনাপতি, বসে পড়ুন, শান্ত হন, রাগ করবেন না। এর মধ্যে জাদু শক্তির মতন কিছুই নেই। চলো ওই গ্রামে ফেরা যাক। ওই কিভাবে গাড়ি চালাচ্ছে? একটু দেখে চালা না ভাই। সেটা কি? কান থেকে কি দেখতে একটু পাস বলবো, না? আমাকে ঠুকে দিলি যে। আরে এখানে কি হচ্ছে? এ কি? আমাকে আমার কুকুর দাও, আমাকে আমার বিড়ালটা দাও। ওকে নিয়ে যেও না, ওকে ছেড়ে দাও। এদেরকে নিয়ে আবার কোথায় যাচ্ছে? আরে এটা তো গাবলুর গরু মনে হচ্ছে। আরে তোমরা গাবলুর গরু নিয়ে গেলে ও কি করবে? ওর গরু দিয়ে যাও। দাঁড়াও, ওদের দেখাচ্ছি মজা। শোনো মঙ্গু, এই পোষ্যগুলো তোমার, খুব সুন্দর। ও, এটা খুব ভালো। এবার দেখো মজা। কি অসাধারণ কাজ করলে তুমি, দারুণ। ওটা কে? যে এটা করেছে সে আমার সামনে এসো।
গাপলো, এত দুঃখ পেও না। নাও গরম গরম নুডলস খাও। হ্যাঁ, আমার নুডলস আমাকে দিয়ে দাও। চোখে জলে আমার নুডলস দিয়ে দাও। এই ছোট বাচ্চার কান্না শুনে আমার কান্না পাচ্ছে। সত্যি কথা, পুরুষদের চোখের জল ফেলা উচিত না। ছোট রাক্ষস, ওরা শুনতে পেলে মনে হয়। তোমরা ভয় পেও না, ওরা কোনো রাক্ষস নয়। ওদের তো আসলে আমি গাবলু, তুমি আমাকে কথা দাও যে তুমি আর কাঁদবে না যদি আমি ভোলুর মতো একটা গরু বানিয়ে দিই। আমি জানি তুমি আমাকে সাহায্য করেই তারপরে ছাড়বে, কিন্তু আমার যখন এত মন খারাপ তারপরেও আমাকে সবার সামনে অপমান করে তুমি ছাড়তে পারবে না। কেন এরম করো? বন্ধুরা, বিশ্বাস করো, আমি তোমাদের জন্য কিছু না কিছু আঁকবই। এটা ছাড়ো, ছাড়ো এটা, ছাড়ো। আমি তোকে বানিয়ে দেবো না। আমাকে খেতে দাও, মাগো, চিন্তা করো না তুমি। মাথা কাটা রাক্ষস। পারিও না, আমার আর একটুই বাকি আছে। আমার কাছে এসো, এদিকে এসো। বন্ধুরা, আমি গরু বানিয়ে ফেলেছি। এসো, এখানে এসে দেখে যাও। এটা কি আসল গরু? লালা, ভয় পাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, তুমি কি একটু নুডলস খাবে? হ্যাঁ, এবার এটা সত্যি আসল। বললাম না তোমাকে, মিথ্যে বলছিলাম না। এটা খুব ভালো। ওই ওই পাগলা, ওই আমাকে একটু উঠতে দাও। নিজের হাত নিচে করো। আমি একটা গোলুমলু গরু, আর তোমরা ভাবছো আমাকে দিয়ে তোমরা চাষ করাবে। মজাটা একটু কম করো আমার সাথে। এই, গোলু গোলু গরু আমি তোমাকে এই জন্য বানালাম যাতে তুমি গাবলুর জমি চাষ করতে পারো। এমন তো নয় যে আমি চাষ করতে চাই না, কিন্তু তোমরা একবার আমার দিকে তাকিয়ে দেখো। আমি একটা রসমালাইয়ের মতন মোটা সোটা গরু। আমার একটু গরম জল দরকার মনে স্নান হচ্ছে তোমাকে করার একটু জন্য। বদলানোর দরকার। ওই, হেই, 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 এই, তোমরা আমার লেজের সঙ্গে কি করলে? ওই, তুমি তো বলে তুমি চাষ করতে পারো না। আমি তোমাকে একটু সাহায্য করতে চাই। তুমি এবার আমার সাথে কি করবে শুনি? আমি মিথ্যে বলেছিলাম, আমি এটা করতে পারবো। এইটা হলো তার শাস্তি। এই হয়ে গেল। ওই, আই এম এ ডিস্কো ডান্সার, সরে যাও। তুমি সত্যি একজন ভালো শিল্পী। এবার থেকে আচ্ছা, তুমি তুমি যা কি বলবে আমার আমি সাথে তাই কথা করবো। বলছো? হ্যাঁ, আমি ভুলছিলাম। তুমি সত্যি একজন ভালো শিল্পী। আমি এই জমিটাকে পুরো চাষ করে ফেলবো। হ্যাঁ, হে গাবলু, এখনো শুধু তোমার। গরু। ও, আমি একটা পশুর শব্দ পেলাম। তুমি পেলে? এ তো অসম্ভব ব্যাপার, কিন্তু সত্যি আমি গরুর ডাক শুনেছি। কিন্তু আমি তো শব্দ শুনতে পেলাম। এসে গেলাম। গরু, তুমি বেশি আওয়াজ করো না। সিপাহীরা এলে আমরা ধরা পড়ে কিন্তু যাব। আমি তো চুপ করে থাকতে পারবো না। ওই, আরে বাপরে, এখন আমরা কি করব? শোনো, তোমার পেন্সিলের অন্য দিক দিয়ে গরুটাকে মুছে দাও। যদি গরুর আওয়াজ না হয় সত্যি, আরে ভাই, এটা শুয়োরের আওয়াজ। চলো দেখা যাক।
শুনে বুঝছো না? ওই আমি এখানে আছি, আমি এইখানে আছি, দেখো আমাকে আগের অবস্থা নিয়ে এসো, তাড়াতাড়ি আনো। ওই, আরে তুমি আমার কোথায় কেন আসছো? পালাচ্ছো? দাও বলছি। শুনুন, আপনি এখন কি সারাচ্ছেন? আমি যেটা করতে পারতাম সেটা আমি করেছি, কিন্তু বাকি জিনিসগুলো আবর্জনা। এখন আমি ম্যাজিক পেন্সিল হিরো, এখন তুমি যা চাইবে আমি তাই করে দেবো, বলে তো দেখো। আমি কিচ্ছু চাই না। তুমি কেন চাও না? ড্রয়িং করে আমি সব বানাতে পারি, একবার ট্রাই করো। শোনো, যেটা আমি ঠিক করতে পারতাম আমি সেই জিনিসটাই ঠিক করছি, বাকি সব আমি ফেলে দিয়েছি। মনে হচ্ছে যেন ছায়ায় যুদ্ধ করে কাঠের পুতুলরা এখনো ড্রয়িং বানায়। শোনো, আমার এটা চাই না, একদম চাই না, বুঝেছো তুমি? কিছু বুঝতেই পারছি না, এই মেয়েদের কথা যে কেন প্যাচালো হয় কেন কে জানে। হ্যাঁ, যদি ওদেরকে বোঝা এতই সহজ হতো তাহলে তোমাকে আমি বলতাম আরেকটা বিড়াল আঁকার জন্য, কারণ আমার আরেকটা বিড়াল চাই। এখন কি হলো? আমার সত্যি বলতে কিছুই চাই না আর। তোমার বিড়াল চাই? দেখা যাক, আমি ম্যাজিক পেন্সিলের হিরো হবই, সবাইকে দেখিয়ে দেবো যে আমি কি করতে পারি। দেখুন এই ব্রাশটি কেমন, যা ইচ্ছে তাই করতে পারো এখন। নাচো সবাই আমার সাথে, ভরে দাও নিজের রং। আমার জাদু দেখে এখন পৃথিবী শাট ডাউন। আমি যাই বানাই সেটা সত্যি হয়ে যায়, সব ইচ্ছে পূরণ হবেই হবে। চেয়ে দেখো আমায় কেমন লাগে, আছে শিল্প, বুদ্ধি, সাহস ও দায়িত্ব। কোনো কাজে লাগলে দেখো আমাকে, মুশকিলে পড়লে আমাকে ডেকে নিয়ে, হবে না গড়বড়, কাজ করি দিনভর। এই ব্রাশ থাকলে কোনো ভয় নেই আমার। জাদু 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 জাদু, এই ব্রাশে জাদু। জাদু 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 জাদু, এই ব্রাশে জাদু। সবার চোখের জল বদলাবো খুশিতে, জীবনকে আমি পূর্ণতা দেব। জাদুই সব, আছে বিশ্বাস, মন দিয়ে কাজ করি এই আশ্বাস। পারবে না নিতে কেউ এই জাদুটা, শক্তি আছে, দেখা যাবে যা হবে। এই জঙ্গলটাকে শেষ করে দেব, তোদের জলের পাইপও কেটে রেখে দেব। আমিও দেখব জল ছাড়া তোরা কি করে বেঁচে থাকিস। খুব পিপাসা পেয়েছি আমার, একটু জল তো একটু জল পাওয়া যাবে? আজ রাতে আমরা শুধু সস দিয়ে নুডলস খেতে পারবো। বাবা, এখানে এসো বাবা মঙ্গু। এটা কি সম্ভব যে তুমি আমাদের জন্য জল ড্র করলে জল এসে যাবে? এটা তো খুব সহজ, হয়ে যাবে। বাহ বাহ, দারুণ! ইয়া! ইয়া! ওই শোন, প্রথমে আমি এসেছিলাম, আমি এই গ্রামের প্রধান, তাই আগে আমি জল খাবো। কিন্তু আগে তো আমি এসেছিলাম। রঙিন বাহ, সুন্দর। জল। শোনো, আমাকেও রঙিন জল দিয়ে দাও, তাড়াতাড়ি একে দাও প্লিজ। মঙ্গু, আমার জন্য চায়ের কেটলিটা ভরে দে। মঙ্গু, ও লাইলা, তুমি নিজেকে হিরো মনে করো না, তুমি ভাবো যে ম্যাজিক পেন্সিল দিয়ে তুমি সব করতে পারো। চলো কোনো ব্যাপার না, এবার দেখো আমি জলটা কি করে পরিষ্কার করি। চায়ের
ও চার পেয়াল আমার সাথে এসো। এক্ষুনি আসছি। হ্যাঁ? তুমি কি কখনো কাউকে এরকম ছবি আঁকতে দেখেছো আগে? হ্যাঁ? অদ্ভুত না? আরে আমার মনে হচ্ছে সেটাকে কোথাও দেখেছি আগে। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি জল ভরো। মঙ্গু, আচ্ছা তোমার কি মনে হয় না যে আমরা এদের দুজনকে আগে কোথাও দেখেছি? একদম তাই। একে তো ওর মতোই দেখতে যে আমাদেরকে বাঁশের জঙ্গলে আটকে ছিল। আমার তো মনে হচ্ছে এই সেই ছেলেটা। এটা সেই ছেলে যে আমাদেরকে আগে ফাঁসিয়েছিল। ধরো একে, পালাতে দেবে না। এই, নড়বে না। দাঁড়াও বাচ্চা দাঁড়াও ওখানে বলছি, দাঁড়া, পালাবে না। পালাবি না। আমি আসছি। খুব ভালো। এই তো জল চলে এসেছে। সবাই খাবে, সবাই খাবে। মঙ্গু, আমি তোমাকে একটা জিনিস দিতে চাই। বলো লালা, কি হয়েছে? এই নাও, আমি নিজে হাতে বানিয়েছি। ওয়াও, হিরো, একদম তোমার মতো। আরে বাহ, দেখো, আরে ওই সিপাহীরা আবার চলে এসেছে। ওই দেখো। এখান থেকে তো আর নিয়ে যাওয়ার মতো কিছুই বাকি নেই। যা ছিল তা তো আগেই আমরা দিয়ে দিয়েছি। বাচ্চাগুলো তো আছে। পালাও এখান থেকে, তাড়াতাড়ি চলো। যাও যাও, ওর পেছনে যাও, ধরো ওকে, ও যেন পালাতে না পারে। ওকে নিয়ে এসো। আমার নুডলস। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। আরে ওই বাচ্চাটা যেন পালাতে না পারে। পালিয়ে গেল। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। তাড়াতাড়ি করো, তোমার হাতটা দাও আমাকে। আরে ওরা কোথায় 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 হয়ে গেল? ধরো ওদের। কোথায় গেল? পাওয়া যাচ্ছে না কেন? গরু নুডলস ওদের উপর ফেলো। ওইদিকে দেখো। আরে আবার আরে এসে গেছে, ক্লান্ত পালা। হওয়া সিপাহীর দল, আয়, এক কাপ চা হয়ে যাক। ক্লান্ত মনে হচ্ছে। আও, ওহো ওহো, ওহো। এই জায়গাটা তো ফুল হয়ে গেছে। দেখে নেব, এক একজনকে দেখে নেব। হ্যাঁ, জানি না নিজেদেরকে কি মনে করে ওরা। আমরা ওদের জানোয়ার আর ফসল লুটেছি, এমনকি আমরা ওদের জলের জন্য তরপাতে বাধ্য করেছি। আর এই গ্রামবাসীগুলো এখনো বেঁচে আছে, যেরকম যেরকম ওদের সাথে যেন কখনো খারাপই হয়নি। সেনাপতি একদম মূর্খ। সেনাপতিকে ধরো। সেনাপতি একদম মূর্খ। সেনাপতি খুব আরে এসব এখানে হচ্ছে সেনাপতি নাকি? একদম মূর্খ। সেনাপতি বড্ড অদ্ভুত। সেনাপতি একদম মূর্খ। সেনাপতি ভীষণ অদ্ভুত।
আচ্ছা, এটা কি সত্যি নাকি যে গ্রামে রাক্ষস থাকে? তুমি আমার কাঁধে বসে কি করছো? যাও, জানার চেষ্টা করো ব্যাপারটা কি। এখানে তো অনেক ইঁদুর দেখতে পাচ্ছি। এগুলো বড্ড অদ্ভুত। বাহ, কি টেস্টি চাউমিন! ইঁদুর আমাদের চারদিক দিয়ে ঘিরে ফেলেছে। এবার থেকে দেখবি ইঁদুররা এখানে ঘাটি গেড়ে বসে আছে। দেখে নিও মাঙ্গু। বুদ্ধিমান বেড়ালটা কোথায় গেল? হেই, তুমি ওখানে কি করছো? ভেতরে যাও, ভেতরে গিয়ে ইঁদুরদের ধরো। ওরা ভেতরে সব তছনছ করে ফেলেছে। না, আসলে আমি নয়। মজা করছো নাকি? নিচে এসো, চুপচাপ ভেতরে যাও। লড়ার থেকে ভালো আমি মরতে প্রস্তুত। আমার শরীরটা কেমন দুর্বল হয়ে যাচ্ছে। বাঁচাও, বাঁচাও, কেউ তো বাঁচাও আমাকে, কেউ তো বাঁচাও। শোনো, আমি শুধু বাইরে থেকেই বিড়ালের মতো দেখতে, কিন্তু বিড়ালের মতো কোনো গুণ আমার নেই। এটা হতে পারে না। তুমি তো আসলে একটা অনেক সাহসী বেড়াল। হ্যাঁ, আরে আমি আসলে ইঁদুর দেখলে খুব ভয় পাই। তুমি আমাকে বোকা বানিয়েছো। তোমার এত সাহস? শোনো, আমাকে নিয়ে বেশি চিন্তা করো না তুমি। আজকের পর কখনো আর আমাকে ইঁদুরের সঙ্গে মারপিট করার জন্য পাঠিও না, ঠিক আছে? মনে থাকবে। বাজে অভিনয়। এখান থেকে দূর হয়ে যাও। এটা কি ধরনের ফ্যাশনেবল ইঁদুর? শোনো, আমার 1 প্লেট চাউমিন চাই। ও আচ্ছা। কি বললে? 1 প্লেট ভর্তি চাউমিন? হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। তুমি নিজেকে ভেবেছোটা কি? এতটাও আতঙ্ক ছড়িও না। তুমি কি ভাবলে এরকম একটা টুপি আর হাতে লাঠি নিয়ে এলে আমরা তোমাকে দেখে ভয় পেয়ে যাব? এই গ্রামে যতগুলো বাড়ি আছে সবাইকে আমি রক্ষা করব। কথা তো ভালোই বলতে পারো, কিন্তু কাউকে বাঁচাতে পারবে না। আমি তোকে ছাড়বো না, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, বুঝলে? ওয়াও, দারুণ। এইবার তোমার আতঙ্ক অন্য কোথাও গিয়ে দেখাবে। যাও, দূর হয়ে যাও, কালো ইঁদুর। আমি কি করে যেতে পারি? তরোয়াল দিয়ে তুমি আমাকে মেরে ফেলো। 4 প্রজন্ম ধরে আমাদের পরিবার এইভাবে বেঁচে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছে। আমরা অনেক কষ্ট সহ্য করেছি। আমি এমন এক রাজা যে নিজের বাড়িও কিনতে পারি, তাই নাকি? তা এই কথাটা তুই আগে কেন বলিসনি? আমাদের প্রবলেম একই। তুই আমার সাথে চলে আয় এম্পেরিয়াল গ্রিন ম্যানশনে। চলো, জয় হোক। মনে হচ্ছে কাজ হয়ে গেছে। মনে হচ্ছে ব্যাপারটা ঠিক হয়ে গেছে। সেনাপতির বাড়িতে আক্রমণ করি। এই অদ্ভুত ম্যাজিক পেন্সিলটা তো সব পাল্টে দিল। খুব ভালো হয়েছে। মানে বলতে চাইছি ইঁদুরটা খুব ভালো কাজ করেছে। এরকম কাজ ওদেরকে দিয়ে করানো উচিত। আচ্ছা, চালাকি দেখো, আমি তোমাকে এখান থেকে চালান করে দিচ্ছি। আমাকে মুছে ফেলো না তুমি।
এই বছর চালাক বিল্লির অ্যাওয়ার্ড পেয়েছি আমি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও তুমি। সেনাপতি মশাই, সেনাপতি মশাই, সেনাপতি মশাই, সেনাপতি মশাই, ওই ছোড়াটার কাছে একটা ম্যাজিক পেন্সিল আছে। ও সেটা দিয়ে সোজা বেকাম লম্বা মোটা ইঁদুর ছুঁচো বিড়াল বেজি সব বানিয়ে ফেলছে, আর সেগুলো জ্যান্ত হয়ে যাচ্ছে। ও তো সর্বশক্তিমান। তাহলে তুমি বলতে চাইছো যে ওটা দিয়ে সোজা লাইন সার্কেল জল চাঁদানি বেড়াল ইঁদুর জানোয়ার ঘাস ফুল চারাগাছ সবকিছু বানাতে পারে? দুনিয়াতে কোন পেন্সিল দিয়ে এগুলো আঁকা যায় না বলো আমায়। না, আমি বলতে চাইছিলাম ওর বানানো সমস্ত জিনিসগুলো অদ্ভুতভাবে জীবিত হয়ে যাচ্ছে। জীবিত হতে পারে? হ্যাঁ, আমাদের মতো একদম জ্যান্ত। সত্যি? তুমি আসলে একজন পাখি। পার্থক্য একটাই যে তুমি মানুষের মতন কথা বলো। আমি সবাইকে দেখে নেব। ওখানে শুধু সোনার খনিই নয়, বরং এখন একটা ম্যাজিক পেন্সিলও আছে। ভগবান যখন দেয় তখন দুহাত ভরে দেয়। সেনাপতি এটা কিসের শব্দ? এতগুলো ইঁদুর, সম্রাটকে রক্ষা করো। বাঁচাও সেনাপতি। খুব ভালো, খুব ভালো। বাবা মাঙ্গু, তুমি কি আমাকে দেখতে আরেকটু ভালো করে দিতে পারো? হ্যাঁ, হয়ে গেছে। বাবা বাবা মাঙ্গু দারুণ হয়েছে, মাঙ্গু মাঙ্গু খুব ভালো, দারুণ দারুণ মাঙ্গু মাঙ্গু খুব ভালো মাঙ্গু। শোনো মঙ্গু, তুমি কি আমার জন্য এরকম আরো 3-4টে নৃত্যশিল্পীর ছবি এঁকে দেবে? মাঙ্গু, আমাকে খানিকটা জমি দিয়ে দাও দেখে। মাঙ্গু, আমার জন্য কিছু একটা বানিয়ে দে না রে। আরে আমার জন্য একটা কিছু করে দাও। আমার জন্য আমার একটা জন্য দিয়ে গরম দাও। গরম ভাজা। আরে মাঙ্গু, কোথায় যাচ্ছ? চলে এসেছে। মাঙ্গু, তুমি কি আমার জন্য একটা কাজ করবে? শুধু ছোট্ট একটা কাজ। বলো, তুমিও? এটা খাওয়ার জন্য আমার শুধু তোমার একটুখানি সাহায্য চাই। এ দেখো। হ্যাঁ, এখন আমি আর কি বলবো গোলু। গ্রামবাসীর চাহিদা দিন দিন বেড়েই চলেছে, আর এর জন্য আমি খুবই দুঃখী। আমার জন্য স্যুপ বানিয়ে দাও একটু। আমার খুব দুঃখ হচ্ছে। কান্নার অভিনয় কর। মাঙ্গু বাবা, আমাকে একটু সোনা এঁকে দে না। মাঙ্গু বাবা, একটুকুনি সোনা এঁকে দে না আমায়। আমি প্রতিজ্ঞা করছি এই যে গ্রামের উন্নতি করব আমি। সত্যি দেখে নিস, 100 ফুলের গ্রামের জন্য এইটুকু তো করতেই পারি। তো কি আমার জন্য একটু সোনা এঁকে দেবে? ম্যাজিক পেন্সিল টাকা ছাড়া সবকিছু আঁকতে পারে। গ্রাম প্রধান নিজের স্বভাবটা পাল্টা। যদি আমাদের কাছে সোনা থাকে তাহলে গ্রামে আমরা একটা সোনার সেন্টার বানাতে পারবো। বুঝেছো মঙ্গু সোনা? গ্রামের কোনো লোককে আর বেশি করে খাটতে হবে না। তারা আরামে দিন কাটাতে পারবে। তারা খুব খুশি থাকবে। কিন্তু আমার তখন আঁকতে ভালোই লাগবে। খুব ভালো। আমাদের টাকা পয়সার খুব দরকার আছে। টাকা যদি থাকে সাথে, মনটা মিটাই থাকবে পাতে। কিন্তু তোমার এই আইডিয়া তো সত্যি বেশ কাজের মনে হচ্ছে।
মাঙ্গু, তুমি আমাদের টাকা পয়সার খনি। মঙ্গুটা অনেক বড় হয়ে গেছে। ও আমাকে চড়া রোদে পরিশ্রম করতে দেখেছে। টাকার গাছ তৈরি হয়ে গেছে বন্ধুরা, এসো যত ইচ্ছে হয় নিয়ে যাও। মালিকের ড্রয়িং তো সত্যি দারুণ, দেখেছো লোকজনের কত পছন্দ হয়েছে। এক এক করে এসো সবুজ, এক এক করে। আমার সোনা চাই। মঙ্গু, এখন তুমি বড় হয়ে গেছো। তোমরা কি বলতে চাও? আমি এগুলো করতে পারছি মানে আমি ছোট বাচ্চা নাকি? সোনাই সোনা, গ্রামবাসীরা দেখো কত সোনা। নিয়ে নাও, নিয়ে নাও, যা যা পারো নিয়ে নাও। মাটিতে পড়ে থাকা সোনাগুলো তাড়াতাড়ি তুলে নে রে। সব সোনা নিয়ে নেবো, আমি সব সোনা নিয়ে নেবো। সোনা, আমার সোনা চাই, আমার সোনা চাই। শেষ হওয়ার আগে লায়লা, পালাও আমার সাথে, এদিকে। আরে আরে সোনার গাছ, কোথায় পালাচ্ছ? প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো। তুমি কোথাও পালাতে পারবে না। আরে ধরো ধরো, কোথায় পালাচ্ছে? আরে দড়ি ধরে মানো, কান গাছ হবে খান খান। আমার টাকার গাছ, আমার টাকার গাছ, তুমি ঠিক আছো? এরা খুবই লোভী। আমি তো বলেছিলাম সমস্যা হতে পারে, যদি কোনো ভুল হয় তাহলে সমস্যা বাড়তে পারে। আমাকে তোলো বুদ্ধিমান বিড়াল। মঙ্গুও খুব বুদ্ধিমান বাচ্চা, ও একজন মহান শিল্পী। ওকে শুধু একটু শান্ত থাকতে শিখতে হবে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। তুমি গিয়ে ওর সাথে কথা বলো বুদ্ধিমান বিড়াল, ওর ভালো লাগবে। আমার তো গরম গরম রসে ডোবা রসগোল্লা খেতে ইচ্ছে করছে। কি মজা হলো। হ্যাঁ? এই নাও। সম্রাট আমাকে আপনাদের কাছে এই আদেশ দিতে পাঠিয়েছে। মাঙ্গু আর ওর বন্ধুরা যেন মহলে আসে, ওদের নিমন্ত্রণ আছে। ওদেরকে সম্রাটের ছেলের 6 বছরের জন্মদিনের জন্য নিমন্ত্রণ করা হচ্ছে। আমাদের ছোট্ট রাজপুত্র রাজার রাজা মহারাজার শুভ জন্মদিনে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সুখে থাকবেন, সুস্থ থাকবেন এবং রাজার জন্মদিনে আনন্দ করবেন। পড়ে যেতে পারো, সাবধান। কত বড় কড়াই, এখানে তো অনেক নুডলস বানানো যাবে। তুমি শুধু কড়াইটাকেই দেখতে পাচ্ছ, কিন্তু এটা হলো একটা উনুন, আর উনুন জ্বাললে ধোঁয়া আমাদের শরীরে যায়। ফ্রান্সের মহারাজ আপনাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। আপনি আপনার পিতার মতোই সমগ্র দুনিয়াতে বিশাল নাম করুন, আর সমগ্র দেশবাসী যেন আপনাকে সম্মান করে, আপনাকে আদর করে। আপনার জন্মদিনের অনুষ্ঠানে এরা আপনার সামনে কিছু কলা প্রদর্শন করবে। সেনাপতি মশাই, এটা ওই তোকে তো আজ ছোটটাই, আমি দেখেই ম্যাজিক নেব। পেন্সিওয়ালা। বাহ বাহ, কি মজা, কি দারুণ করছে এরা। বাহ, অসাধারণ। বাহ বাহ, দারুণ। মাননীয় সেনাপতি, একটু চা খেয়ে নিন। ধন্যবাদ। ক্ষমা করবেন। এই দেখো আমার নুডলের জাদু। নুডলের জাদু খেতে খাটি, এভাবে চলা ধরা যায়।
এইটুকু একটা ছেলে আমার খুশি খাবে। অনেক নুডলস, লম্বা নুডলস। আপনি জানেন কিসে খেতে? সেটা খেতে হয় প্লেটে। এসে গেছে কেন? এই বোকা গরু, একটা প্লেট ফেললে দেখতে ভালো লাগে নাকি? হ্যাঁ, মঙ্গ বদমাস ছেলে কোথাকার, নিজের বন্ধুদের সাথে মিলে এসব কি অনুষ্ঠান করছো? এদের বন্দি করো। আমি ম্যাজিক পেন্সিল পেয়ে গেছি, এখন আমি গোটা দুনিয়ায় রাজ করব। তুমি এটা নিতে পারো, কিন্তু এটা তোমার কোনো কাজে লাগবে না। এখানে আমি রাজা, তুমি আমার বন্ধুদের ক্ষতি করতে পারো না। এই কুকুর ঘরে থাকলে বেশ ভালোই হয়। ওকে জেলে বন্দি করে দাও সারা জীবনের জন্য। মাঙ্গু, মাঙ্গু, তুমি সবাই এখান থেকে পালিয়ে যাও। মাঙ্গু, আমি তোমার সাহায্য করবো বন্ধু। লায়লা, তাড়াতাড়ি আমাকে কাগজ দাও। ও একটা কালির গুলির মধ্যে ঢুকে গেছে, ওকে বের করতেই হবে। এই নাও। যদিও এসবের মধ্যে মিশে যায় তাহলে আমরা মাঙ্গুকে বাঁচাতে পারবো না। কি? ধরো ওদেরকে, সবাইকে ধরো। সিপাহীরা, চালিয়ে যাও। হিড়ে ফেলো ওদেরকে। ওদেরকে আটক করো। চলো চলো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। চলো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি চলো। যেতে পারে। ছোট্ট রাজা, তুমি একদম চিন্তা করবে না, আমি তোমায় সামলে নেবো। তুমি নুডলস খাবে? ভয়ানক সৈন্যরা, রূপ বদল করো আর কাজে লেগে পড়ো। যাও আর ওদেরকে আমার কাছে নিয়ে এসো। আরে আরে তুমি এখানে কি করছো? ভেতরে চলো। আমি এদিকে নজর রাখছি। মঙ্গু আমাদের ডাকছে। আমার মনে হচ্ছে মঙ্গু আমাদের ডাকছে। এবার আমাদের কি করা উচিত? ম্যাজিক পেন্সিলটার কথা ভুলে যাও। তুমি সেটাই করো যেটা তুমি করতে পারো। তুমি দুষ্টু আর একটা ছটপটে ছেলে। আমি এটাই বুঝতে পারলাম না যে দাদু তোমাকে এই পেন্সিলটা কি করে দিয়ে নিল। ম্যাজিক পেন্সিল শুধুমাত্র তার কাছেই থাকতে পারে যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ করে, যেমন আমাদের সেনাপতি মশাই। আজকের পর থেকে ম্যাজিক পেন্সিলটা ওনার কাছেই থাকবে আর উনি পুরো জগতের রাজত্ব করবে। উনি সর্বশক্তিমান হবেন আর সারা দুনিয়া নিজের মুঠোয় নিয়ে নেবেন। এখন ম্যাজিক পেন্সিলের মালিক আমি।
আমি যা চাইবো তাই ড্র করতে পারি, যা বানাতে চাইবো তাই বানাতে পারি। আচ্ছা, এমনিতে আমি প্রথমে কি ড্র করতে পারি? কি ড্র করব তুমিই বলে দাও, না হলে তুমি। এই ছোট্ট কুকুরটাকে আবার সম্রাট বানিয়ে দিন। আমার মনে হয় এই পেন্সিলটা হারিয়ে যাবার আগে আপনার আরেকখানা বানিয়ে নেওয়া উচিত। আমি তোমার খারাপ ইচ্ছে জেনে গেছি। তুমি তোমার স্বার্থের জন্য আমার থেকে বেশি ম্যাজিক পেন্সিল তুমি ড্র করতে চাও। সেনাপতি, আপনি তো ছবি আঁকতেই পারেন না, আপনি শুধু অন্য লোকেদের ক্ষতি করতে পারেন। আপনি জঘন্য লোক। হ্যাঁ, চুপ করো। দেখা যাক, প্রথমে তাহলে একটা সোনা ড্র করা যাক। সোনা, সোনা, সোনা। এটা কি? সবকিছু কালো কি করে হয়ে গেল? সেনাপতি মশাই, বায়ু দূষণ করবেন না আর মাটি খোঁড়া বন্ধ করে দিন, তাহলে আপনার পেইন্টিং এর রং আপনার মনের রঙের বাজে মতোই কথা, হবে। আমার মন কালো হতে পারে না। সোনা, 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 সোনা। আপনি সোনার জিনিসকে সবসময় খারাপ মনে করেন আর খারাপ জিনিসকে সবসময় সোনা। তাই পড়ছি। আমি একজন ধার্মিক সেনাপতি। আমার মন সহানুভূতি আর করুণা দিয়ে ভর্তি। সেনাপতি হবার জন্য আমার চিন্তা ভাবনার, আবেগের বোঝা আর পরীক্ষার প্রয়োজন আছে। আমার মন স্নেহ দিয়ে পরিপূর্ণ। একজন আসল শিল্পীর মতো একটা সুন্দর অতিকায় ড্রাগন আঁকতে চাই, যে ভয়ঙ্কর অতিকায় দেখতে হয়। এর দাঁতগুলো খুব ধারালো। কেমন লাগলো আমার শিল্প? হ্যাঁ, একদম ঠিক এঁকেছেন সেনাপতি মশাই। আপনি যখনই এর চোখটা আঁকবেন ও জীবিত হয়ে উঠবে। এই নাও, বানিয়ে দিয়েছি একটা চোখ। ম্যাজিক পেন্সিল! মঙ্গু, বাবা এটা কি আঁকছো? আমি গরু আঁকছি, দেখো এটা আসল মনে হচ্ছে। আমার সাথে তো কেউ খেলেই না, আমি নিজের বন্ধুকেই আঁকতে চাই। হ্যাঁ, আ আ আরে, আবার তুমি কি আঁকছো? দাড়িওয়ালা দাদু, হ্যাঁ, চোখ খুলুন দাদু। রুমাল ব্যবহার করতে পারেন না? এখানে কি করে এলে? বাড়িতে করে যাব। আপনি আমাকে যে ম্যাজিক পেন্সিলটা দিয়েছিলেন সেটা একটা খারাপ লোক চুরি করে নিয়েছে। ম্যাজিক পেন্সিল তো কখনো হারায় না। ড্রয়িং করতে গেলে শুধু পেন্সিলটারই নয়, তোমার আত্মা এবং হৃদয়েরও প্রয়োজন পড়ে। আত্মা ও হৃদয়ের প্রয়োজন পড়ে। এই পেন্ট ব্রাশকে তোমার প্রেরণার একটা গুরুত্বপূর্ণ অংশ বানাও। ম্যাজিক পেন্সিলটা কোথায় গেল? আমার ম্যাজিক পেন্সিলটা কোথায়?
ওটা তো এখন নেরুর দেশ, এখন নুডলস আছে, আপনি খাবেন? হ্যাঁ, আমাকে বলো আমার ম্যাজিক পেন্সিলটা কোথায় গেল? আমাকে বলো কোথায় গেল ম্যাজিক পেন্সিল? সবাই খেয়ে নাও ফ্রিতে। ম্যাজিক পেন্সিল! পালিয়ে যাবে না তো। ছাড় আমাকে। আমায় সাহায্য করো, ওই দেখো ওইখানে। ওই তাড়াতাড়ি কর ভাই, আমি আর ধরতে পারছি না। ওই আরে ইঁদুর, তাড়াতাড়ি কর, নাহলে সবাই মিলে পড়ে যাব। কে জানে মঙ্গো কেমন আছে। শোনো লায়লা, তুমি কি ভেতরে গিয়ে ওকে বাইরে আনতে পারবে? এখানে আঁকা আছে, আমি যেতে পারবো না ভেতরে। ভয় করছে। তোমাকে এখানে হাত রুকিয়ে ওকে বাইরে বের করে আনতে হবে। শুধু এইটুকুই তোমাকে করতে হবে লায়লা। আরে এটা তো একটা ফুটবল। পেয়ে গেছি, পেয়ে গেছি, মঙ্গোকে পেয়ে গেছি, খুঁজে পেয়েছি। মঙ্গো, মঙ্গো, এই তো মঙ্গো। ও, এটা তুমি? মঙ্গো, চেষ্টা করো, বাইরে এসো। লায়লা, ভেতরে আমার সাথে দাদুটার দেখা হলো। উনি বললেন চিন্তা ভাবনা আর আমার আঁকার মধ্যে মেলবন্ধন করা উচিত, আর হৃদয়ের কথা শোনা উচিত। মঙ্গো, কেমন আছো? মঙ্গো, এবার যাও ওই ম্যাজিক পেন্সিলটা নিয়ে এসো। মঙ্গো, বা আমার বন্ধু, মেয়ে পেয়ে বন্ধুকে ভুলে গেলে। তুমি আজ পর্যন্ত বানিয়েছোটাই বা কি? খুবই জঘন্য লাগছে। তুমি বলদামি করছো, দেখো এটা আমার সাথে মঙ্গো তর্ক একদমই করো না, নয়। আমি কিন্তু ছবিটা এখনো শেষ করিনি। তোমরা আমার শিল্পকলা আরে বুঝতেও তুমি পারবে না। বোকামি করছো, কথা বলো এটাকে না, তো আমাকে একদমই ড্রয়িংটা মঙ্গো শেষ মতো করতে লাগছে না। দাও। আরে এর চুলটা দেখেছো কেমন সুন্দর, আরে একদম আসল এই লাগছে। দেখো আমি বানিয়ে ফেলেছি। আরে হয়ে গেছে রে মঙ্গু, হয়ে গেছে। মঙ্গু, তুমি শেষমেশ ফিরে এলে, তাই না? ম্যাজিক পেন্সিল আবার আমি পেয়ে গেছি। আমার বিরক্ত লাগছে। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমার আদেশ, এখন হামলা করো। আমার জাদু পেন্সিল নিয়ে এসো, তারপর গোটা গ্রামটাকে ধ্বংস করে দাও। ঠিক আছে বস। চার পেয়ালা, যাও তুমি গিয়ে গান পাউডার ছড়িয়ে দাও। হ্যাঁ, ভালো করে। তাড়াতাড়ি করো, আমাদের কাজ তাড়াতাড়ি করতে হবে। আমার সাথে এসো। হ্যাঁ? বড় ধামাকা হয়েছে। এবার আতশবাজির অসাধারণ প্রদর্শনী দেখো।
সাহায্য করো, নুডল খাবো। আমাদের গ্রামকে যারা শেষ করে দিতে চাও তাদের কখনো ছাড়বো না। এই তো আমাদেরকে চিন্তায় ফেলার জন্য আসছে। তৈরি চলো থাকো, নিশানা ওর লাগাও। উপরে নিশানা দাও। এই দেখো আমি এখানে, আমি এখানে। এ মঙ্গু, এরকম কেন আমাদেরকে করছো? বিরক্ত করছিস কেন? মালিক, আমি আসছি তোমাকে বাঁচানোর জন্য। এই তো টাকার কাজ আসছে। মোম ফাটায় সেনাপতি তো টুকরো টুকরো হয়ে গেছেন। যখন আমি ছোট ছিলাম আমি বাবার কাছে নুডলস বানানো শিখেছিলাম। তোমার বাবা কি তোমাকে সম্রাট হওয়া শিখিয়েছেন? ডগি রাজকুমার, তুমি চিন্তা করো না, মঙ্গু তোমাকে ঠিক আগের রূপে ফিরিয়ে দেবে। চিন্তা করো না, ঠিক আছে? মনে রেখো। যদি ও সত্যিই এটা করতে চায় তাহলে চলো ওকে খুঁজে নি আমরা। বাবা, মঙ্গু, বাবা তুমি ঠিক আছো তো? আমি সেনাপতিকে হারিয়ে দিয়েছি। আমার গোলু কোথায়? ও আমার কাছে আছে। বাবা, চাউমিন। মঙ্গো, তুমি একটা নোংরা আর খারাপ বাচ্চা। মঙ্গো আর ম্যাজিক পেন্সিলটা ছেড়ে বাকি সবাইকে মেরে শেষ করে দাও। ওদেরকে মারো। আমি দেশি ঘি খেয়েছি, তোমাদের সবাইকে শেষ করে দেবো। আমি এই ছাটা দিয়ে পিটিয়ে তোদের ভূত তাড়িয়ে দেবো। তোমরা দুজন আমাদের জন্য ভর্তি হয়ে যাও। আমাকে আমার পেন্সিলটা দিয়ে দাও, তুমি এর যোগ্য নও। মঙ্গো, গোটা দুনিয়ায় তুমি একমাত্র ছেলে যে এই ম্যাজিক পেন্সিলের সঠিক ব্যবহার করতে পারে। এই নাও। তোমাকে আমার জন্য একটা সোনার পর্বত পেইন্ট করতে হবে, আর যদি তুমি আমার কথা না শোনো তাহলে তোমার গোটা গ্রামকে ধ্বংস করে দেব। হে
এটা কি করেছো তুমি? সোনার পাহাড়কে তুমি খোলা আকাশে পেইন্ট করে দিয়েছো? আসলে তোমার মনে চলছেটা কি? সোনার পাহাড় তো সবসময় আকাশের ওপরেই থাকা উচিত। আর যদি তুমি ওটা চাও তাহলে তোমাকে ওখানেই যেতে হবে। দাঁড়াও, আমি তোমার জন্য উড়ন্ত নৌকা বানিয়ে দিচ্ছি। চাইলে আপনি ওটাকে নিজের রাজধানীতে নিয়ে যেতে পারেন। ঠিক আছে ঠিক আছে, মন দিয়ে পেইন্টিং করবে। আচ্ছা তাহলে আপনার এটা চাই তো? কিন্তু এটা তো খুব ছোট, এ দিয়ে কি হবে? আরে আমি তো এটার ভেতরেও ঢুকতে পারবো না। মঙ্গু, আমি তোমাকে সাবধান করছি, আমার সাথে মজা করা বন্ধ করো। আচ্ছা আপনি এটা আগে কেন বলেন? পরিবর্তন করা একটা সমস্যার কাজ। এই নৌকাটা 3 জনের জন্য, তাই না? যারা যারা ধনবান হতে চায় তারা জাহাজের ভেতরে ঢোকো। চলো চলো চলো, তুমি উঠে কোথায় পড়ো, যাচ্ছ? জাহাজে উঠে পড়ো। তোমার আর তোমার একমাত্র বন্ধুকে যে কাঠের পুতুল বানিয়ে দেয় তাকেই জাহাজে আসতেই হবে। চলো উড়ে চলো এটাকে নিয়ে। টাপলু টাপলু, তোমরা দুজনে ওই সোনার পর্বতে চড়বে। এরকম সুযোগ আর কখনো আসবে না, বুঝেছো? মঙ্গু, লালা, তাড়াতাড়ি ফিরে এসো। আমরা তাড়াতাড়ি ফিরে আসবো। মঙ্গুকে ধরো। কিন্তু আগে আপনাকে সাহায্য তো করতে দিন। আমাকে বোকা বানাচ্ছ মঙ্গু, আমায় সোনার পাহাড়ে পৌঁছতেই হবে। ঘুরে গেল। শেষ পর্যন্ত আমি সোনার পাহাড়ে পৌঁছেই গেলাম। আমাদের এ পর্যন্ত অভিযান সফল হয়েছে সঙ্গীরা। আমি ঠিক করেছি, এই সোনার পাহাড়টাকে আমি বাড়িতে নিয়ে যাব। এগুলো তো নিয়ে যাবো। চলো চলো, এটাকে ভাঙো। গায়ের জোর দিয়ে ভাঙো। সৈন্যরা দড়ি ধরে টানো। সত্যি ওরা এটা চুরি করতে পারবে না, নিয়েও যেতে পারবে না। চলো, এবার কি আমরা বাড়ি যেতে পারি? মঙ্গু! বুদ্ধিমান বেড়াল, তুমি এখানে কি করছো? আমি তো তোমাকে বাঁচাতে এসেছি। হ্যাঁ সত্যিই তো তাই, কিন্তু তুমি সোনার পাহাড়ে কেন এসেছো? চেপে ধরো তুমি। হ্যাঁ ওটা তো আমি জানি, কিন্তু তুমি সোনার জন্য এখানে আসোনি তো? যদি তাই হয় তাহলে আমরা দুজনে গিয়ে সোনাটা নিয়ে আসি। আমাকে আমাকে ক্ষমা করে
করে দাও। এই, তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি করো। এত সময় লাগলে চলবে না। জানি না কত সময় লেগে যাবে এইসব করতে করতে। চলো লায়লা, তাড়াতাড়ি নৌকায় চলো। মঙ্গু, আমিও দেখছি তুমি আমার গুলির হাত থেকে কি করে বাঁচো। একটু বেশি দেরি হয়ে গেল। চলো মঙ্গু। তুমি খাইবে জুতো পাই। আমার হাত থেকে পালাবি কি করে? বোকা বানাবার চেষ্টা করো না, নোংরা খারাপ ছেলে কোথাকার। আজকে তুই আমার হাত থেকে বাঁচবি না। মনে হচ্ছে এখন আমি সোনার হয়ে যাব, কিচ্ছু করতে পারবো না। যদি আমি সোনা না পাই তাহলে সোনা আমায় নিয়ে নি। তাড়াতাড়ি চলো মাঙ্গু, এটা ভেঙে পড়ার আগে। এটা ভেঙে পড়ার আগে। এটাই আমাদের এখান থেকে বাঁচাবে। লায়লা আর মঙ্গু। বাবা মঙ্গু, মঙ্গু, আমার মঙ্গু এসে গেছে। আমার মঙ্গু, আমার মঙ্গু। ওরা ঠিকই আছে। মঙ্গু, মঙ্গু। মঙ্গু, ওই দেখো, ওটা হলো পাপ্পি সম্রাট। এই ছোট্ট সুন্দর পাপ্পিটা আমাদের সম্রাট। আচ্ছা, আপনি কি আবার মানুষ হতে চান? ধন্যবাদ মঙ্গু দাদা, আপনি আমার দেশে আসুন, আমি আপনাকে প্রধানমন্ত্রী বানাবো। কর্তব্য সম্রাট। প্রধানমন্ত্রী। না, এসবের দরকার নেই। আপনি একজন ভালো রাজা হবেন আর প্রজাদের আর নিজের দিকে নজর রাখবেন। আচ্ছা, আমি ছবি আঁকি আর একজন ভালো আর্টিস্ট। গ্রাম প্রধান, তো আপনি ওখানে গেছিলেন? আমাকে ভালো করে চেনো। এত সহজে এত বড় লোক হওয়ার সুযোগ ছাড়তাম কি করে? তাই আমি দুটো ছেলেই সোনার হয়ে গেছে। এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এটা আমি একদমই চাইনি। আমার ছেলেগুলোকে বাঁচিয়ে দাও। আমার ভুলের সাজা আমার ছেলেরা পেয়েছে।
আমারই ভুল ছিল। হ্যাঁ, এটা কি হলো? এটা শোনা না, এটা তো শোনা। বাবলু, ডাবলু, তোমরা দুজন বেজে উঠেছ। এ তো খুব খুশির কথা গ্রামবাসীরা। আজ আমি এই সোনা দিয়ে পুরো গ্রামকে সুন্দর করে সাজাবো। এই গাছে অনেক টাকা আছে, আপনি ধীরে ধীরে সেগুলো নেবেন আর খরচা করবেন। এর উপর একদম অত্যাচার করবেন না, আর ভালো ভালো খাবার রান্না করুন। আরে আমার চাকাটা আবার ভেঙে গেল। সেই বুড়ো দাদুটা নিশ্চয়ই উনিই হবেন। দেখেছো, আমি তোমাকে একদম সঠিক নির্বাচন করেছি। তুমি এই গ্রামের হত্যাকর্তা বিধাতা, আর তুমি ম্যাজিক পেন্সিলের হিরো। দাদু, আপনি আমাকে যেটা বলেছিলেন এখন বুঝে গেছি। এত অহংকারও ভালো নয়। আমার হিসেবে আত্মা এবং ম্যাজিক ব্রাশের সাথে সামঞ্জস্য রাখাটা এতটাও সহজ কাজ নয়। বুঝেছো খোকা? হো, আপনার এখনো সন্দেহ আছে? তাহলে প্রমাণ দেখুন। ইয়াহ! আপনার চোখগুলো ছোট, এখনই বদলে দিচ্ছি। দাড়িগুলো খুব সাদা, বদলাতে হবে। জামাগুলো স্টাইলিশ নয়, বদলাতে হবে। হ্যাঁ। আপনার কি মনে হয় শরীরকে সতেজ রাখতে হবে? আমি আপনাকে আবার আগের মতো বানিয়ে দেবো। তোমার আমার চেহারা বদলানোর সাহস কোথা থেকে হলো? প্রতিশোধ নেওয়ার জন্য তুমি আমাকে এরকম জোকারের মতো সাজিয়ে দিলে। ছাড়বো না।